আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আছি, ভালো আছি। ভালো আছেন? আছি। আপনি কি সাদ্দাম ভাই না? হ্যাঁ, সাদ্দাম ভাই। আচ্ছা, এখানে এটা কি আপনার মরিচ ক্ষেত? হ্যাঁ, মরিচ ক্ষেত। আচ্ছা, আপনি তো সবসময় কৃষিকাজ নিয়ে নিয়োজিত আছেন হ্যাঁ, দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার মরিচ কেমন হয়েছে এবছর ইনশাআল্লাহ? মরিচ এবছর ভালো হয়েছে। একটু দেখাবেন? মরিচ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো মরিচ ধরছে আপনার। ওগুলো সব আপনার প্রসেসিং হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। এখানে কোনো কৃষি অফিসার আসছে কি? কৃষি অফিসার তো আছে বহু দূরে। কৃষি অফিসারের পরামর্শ নেন নাই? এই গাছটা একটু দেখাবেন? এই গাছটা। মাশাআল্লাহ, অনেকগুলো মরিচ ধরছে। এই দেখেন, এগুলো সব মরিচ না? হ্যাঁ, দেখেন। মাশাআল্লাহ, দেখেন যেভাবে মরিচ ধরছে, দর্শক ভাইরা দেখেন। আচ্ছা, যদি আপনি শুকনো মরিচ অথবা কাঁচা মরিচ আপনার কাছ থেকে কেউ নিতে চায়, হুম। আপনার দর্শকদের উদ্দেশ্য কি বলবেন? আমি তো কাঁচামরিচ তো আগে বিক্রি করছি, এখন তো আর বিক্রি করি না। এখন শুকাবের জন্য রাখছি। আচ্ছা, শুকনো মরিচ যদি কেউ নিতে চায়, কি পরিমাণ কেজি কত টাকা দামে দিতে পারেন এবং কি আশা বিষয় দর্শকদের কেজি উদ্দেশ্যে যদি মানে বলতেন? ইয়া বাজারে যাই চলে তাই। আমি কি বাজার থেকে কি বেশি নিব না। আচ্ছা, 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 বুঝছি। প্রিয় দর্শক দেখুন, সাদ্দাম ভাইয়ের মরিচ খেতে প্রচণ্ড পরিমাণ মরিচ ধরেছে, সেটা আসলে প্রশংসনীয়। আল্লাহ ওনাকে দিয়েছেন, আল্লাহ দরবার অবশ্যই শুক্রিয়া না? জি। এগুলো সব মরিচ দেখছেন দর্শক, প্রিয় দর্শক, কীভাবে মরিচ ক্ষেত হয়েছে। একে পাশে দেখা যাচ্ছে সিম ক্ষেত, ওইটা কি আপনার? হ্যাঁ, এটাও আমার। আচ্ছা, আচ্ছা, সিমগুলো তো ভালো ধরছে দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। সিম, এগুলো সবগুলো সিম না? হ্যাঁ, হ্যাঁ। প্রিয় দর্শক দেখুন, সব জাতের সিম তরকারি সাদ্দাম ভাইয়ের খেতে আসছে। এই যে দেখুন কি সুন্দর সিম ধরেছে, মরিচ ক্ষেতের পাশাপাশি সিম লাগিয়েছেন। এই যে এটা বরকটি সিম বলা হয়। আমি অনুরোধ করবো সাদ্দাম ভাই একটু জোরে দেখাবেন, সিমগুলো একটু দেখাবেন। এই যে কি সুন্দর সিম, এখানে একটু আসেন, এখান দিয়ে একটু আসেন। এই দেখেন। যাক, আলহামদুলিল্লাহ, আপনার অনেক ভালো ফসল হয়েছে। যাক, এটা বরকটি সিম বলা হয় না? হুম, বরবটি সুপারি। প্রিয় দর্শক, যদি আপনারা সিম এবং কাঁচামরিচ শুকনো মরিচ নিতে চান, তাহলে সাদ্দাম ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। আমরা এই আমাদের নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। ওইটা পাশে দেখা যাচ্ছে, ওইটা কি এটা আপনার? হচ্ছে আমার কাকা। আচ্ছা, আচ্ছা, ওখানে লাউ ক্ষেত সিম ক্ষেত একসাথে দেখা যাচ্ছে না? হুম। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের সাদ্দাম ভাই অনেক কষ্ট করে, এখানে আমরা দেখি সবসময় যাওয়ার সময় অনেক মরিচ ধরেছে। দেখেন গাছের চেয়ে পাতা যে যে পরিমাণ নেই তার চেয়েও বেশি মরিচ সাদ্দাম ভাইয়ের এখানে ধরেছে। উনি প্রচুর পরিমাণ খাটলে আসলে ফসল পাওয়া যায়, সেটা তার উদাহরণ। আচ্ছা, এখানে আপনি কি কি ব্যবহার করেছেন? আমি এখানে এই যে লিটার দিয়েছি 9 বস্তা। লিটার না মুরগির? জায়গা 3 ঘন্টার মধ্যে 3 ঘন্টার লিটার মধ্যে মুরগির লিটার 9 বস্তা দিয়েছেন? 9 বস্তা দিয়েছি। আচ্ছা, আচ্ছা, আর সার দিয়েছি 20 কেজি। যাক। লাল সার, কালো সার, এরপরে আর সাদা কি কি সার। দিয়েছেন? আর কিছু দিনে আরো ওষুধ। ওষুধ ব্যবহার করছেন না? হ্যাঁ, যদি কৃষি কোনো অফিসারের পরামর্শ নিতেন আর একটু মনে হয় ভালো হতো না? হ্যাঁ, ভালো হইতো। কৃষি অফিসার তো মানে হিয়াকুর রামগড়ের সাইডে তো এদিকে আসে না না? এখানে নাই তো, ওই জন্য মানে কি। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আর তো যারা আমাদের কৃষি কর্মকর্তা অফিসাররা রয়েছেন, তারা যেন
এখানে আমাদের এই মনোয়ারখিলে এসে এই কৃষি কর্মকাণ্ডগুলো যদি দেখেন, আসলে আমাদের এই সমস্ত এলাকায় কৃষি কোনো অফিসার আসে না। আমি অনুরোধ করব কৃষি অফিসার এখানে যেন এসে একটু দেখভাল করলে আমাদের এখানকার ফসল অনেক ভালো হতো। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে আবারও কি বলতে চান, যারা ক্ষেত খামার করে সফল হতে চান? হুম। মানে ক্ষেত করলে হয়তো অনেকে ছোট মনে করে, আমি লেখাপড়া করছি, ক্ষেতের কাজ কেন করব? এবার তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে অর্থাৎ যদি কেউ কোনো ছেলে লেখাপড়া করে ক্ষেতের কাজ, কৃষি কাজ করতে চায় না, কাজ ছোট মনে করে, কাজ করলে সমস্যা নেই। হয়তো কৃষি কাজ করলে হয়তো উন্নয়ন সংস্কার করা যায় না, অনেকে ভাবে, কিন্তু কৃষি কাজ করে অনেক উন্নয়ন হওয়া যায়। কৃষি কাজ করলে সমস্যা কি, ওরা তো আর ইয়া চাকরি হলে না চাকরি করবে, আর না হলে কয়দিন অপেক্ষা করতে হবে না, বছরকে বছর অপেক্ষা করতে হবে না। তার থেকে কৃষি কাজ করলে ভালো না? হ্যাঁ কৃষি কাজে ফসল ইনকাম পাওয়া যায় শর্টকাটে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে সাদ্দাম ভাই, আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার ফসল আরো বেশি হওয়া আল্লাহর কাছে আমরা কামনা করি। চাকরি পাইলে না চাকরি করবে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রিয় দর্শক, আমরা এই পর্যন্ত আজকে ভিডিও করেছি।